হ্যালো। সারপ্রাইজ! হাই দুর্গা। আমি আমার রিসার্চ থেকে এইমাত্র ফিরে এলাম। আসার পরেই আমি তোমাকে ফোন করেছি। তুমি ওইখানে কি করছো? আমি একটা ট্যুরে গিয়েছিলাম আমেরিকার এক মাল্টিন্যাশনাল কোম্পানির 5 স্টার হোটেল প্রজেক্টের জন্য। অনেক কমপ্লিকেটেড কাজ। ওই 5 স্টার হোটেলের প্রজেক্ট পেয়ে আমাকে ভুলে যেও না। ভুলে কেন যাব? তুমি তো আমার সব কিছুই না। দুর্গা, এ দুর্গা, দুর্গা। আমার মনে হয় তুমি আমার উপরে গেছো। তাহলে শোনো, আমি কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি এমনিই বলছো? প্রমিস। আমি সবসময় কিন্তু তোমাকেই মনে করে থাকি, আর সেটা তুমি জানো। আচ্ছা, তোমার রিসার্চ কীরকম চলছে? শোনো, তুমি এখন এই রিসার্চ টিচার ছাড়ো, আমরা দুজনে বিয়ে করে নিই, তারপর আমাদের অনেক ছেলে মেয়ে হবে, আর সেই ছেলে মেয়েদেরকে বড় ইউনিভার্সিটিতে পিএইচডি করাবো। তুমি কি বলো? কিষান। কি হলো? এমনি তোমাকে একটা কথা বলবো।
আমি তোমার সাথে আর্জেন্ট দেখা করতে চাই। তুমি যদি বলো আমি তাড়াতাড়ি চলে আসবো। হুম, আমি এই জীবনটা তোমার সঙ্গেই কাটাতে চাই, এটাই আমার ইচ্ছা। তুমি কি বলো? এসে যাব কবে কবে কবে? উইদিন 7 days। কিষান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনো, উনি আসার আগে রেডি হওয়া চাই, না হলে উনি এসে চেঁচামেচি করবেন। বৌদি কি হলো? ঘরের সব কাজ তুমি একা একা করছো? ওহো, এখনো খাবার বানাতে হবে। এসো। দুর্গা, হ্যাঁ, আজকে খুব সুন্দর লাগছে, ভালো আছে তো? আমি ভালোই আছি। তুই এটা কি বলছিস? একে তো তোর ভাই বাংলো কিনেছে, তার উপরে তুই জানি না বাংলোর ব্যাপারে গ্রামের লোকেরা কি বলে। তুই কি করছিস? হাসি খুশিতে থাকে, এটাই আমাদের ভাগ্য। দুর্গা, তুই একটা কথা জানিস? কথা? কি কথা? বলবো না। বৌদি কি কথা? বৌদি বলো না, হুম, বলো না বৌদি, প্লিজ 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 বৌদি বলো না। বলছি। হুম, তোমার ভাই ওই বাংলোটা ভেঙে ইঞ্জিনিয়ার জেকের প্ল্যান অনুযায়ী নতুন বাংলো তৈরি করবে। ওই ইঞ্জিনিয়ার জেকের সঙ্গে আমাদের এই দুর্গা দেবীর বিয়ে হবে। কি হয়েছে কি হয়েছে? বৌদি রক্ত বেরোচ্ছে। এই ফার্স্ট এড কোথায়? এই শোন, ফার্স্ট এড কোথায়? ওইখানে আছে, কাপড় নিয়ে আয়, এখনই নিয়ে তাড়াতাড়ি আসছি। নিয়ে আয়। শুক্রবারের দিন রক্ত মাটিতে পড়তে নেই। ঠিক আছে, তুই যা, আমি নিজেই বেঁধে নেব। উনি কে? উনি রমা দেবী, বেচারি অনাথ। আমি গর্ভবতী, আমার সাহায্যের জন্য তোমার ভাই গ্রামের থেকে নিয়ে এসেছে। ওনার চেহারা দেখেছো? এত ভয়ানক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছে তোমার ভাই এসে গেছে। ব্রুনো, গেট দ্য পেপার। নবীন, কি হয়েছে বলুন স্যার? গাড়ি থেকে নামো। হ্যাঁ, নামছি। হাই দাদা। হাই দুর্গা। আমার ভালো বোন। তোমার রিসার্চ কেমন চলছে? ভালোই চলছে। আচ্ছা, কার সঙ্গে এসেছো? আমি একাই এসেছি। গাড়ি সময় মতো এসেছে তো? হ্যাঁ, থ্যাংক গড। আজকে তো ট্রেন আধ ঘন্টা আগেই স্টেশনে এসে পৌঁছেছে। ইজ ইট? এবার প্রথম দেখছি সে সময় মতো পৌঁছে গেল, সেটা তোমার ভাগ্য। হ্যাঁ, আরে বাবা, তুমি হাতে পট্টি কেন বেঁধেছো? হাতে কি হয়েছে তোমার? তরকারি কাটার সময় হাত কেটে গেছে। শুধু এইমাত্র? সে খুব ভীতু, তার চেহারা দেখেছো? সামান্য কিছু হলে এত ভয় পায়, ওর দিকে আর তাকানোই যায় না। এ কি দাদা, তুমি বৌদির মুড খারাপ করে দিলে। লক্ষ্মী, এক কাপ চা। শোনো, আমার জন্য এক কাপ। শোনো দুর্গা, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি দাদা? তুমি জেকে পছন্দ করো, আর জেকে তোমাকে পছন্দ করে, আর আমি তোমরা দুজনকেই পছন্দ করি। তুমি যাই বলো না কেন, তুমি ওকে বিয়ে করতে যাও সেটা আমাকে বলো, তোমাদের বিয়ে আমি দিয়ে দেবো। ছি, কি বলছো? কেন? কেন তুমি তাকে বিয়ে করতে চাও না? না, তেমন কিছু নেই দাদা। তার মানে তুমি বিয়ে করতে চাও? হুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বৌদি। দুর্গা, হুম তোমার বৌদি যখন রেগে যায় তখন খুব সুন্দর লাগে। হুম হুম। আমি কি দিকে বিয়ে করেছি জানো? এই চেহারা, এই রাগে ভরা এই চেহারা। এটাই দেখে তুমি পাগল হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাক দেখো তো, যেমন আফ্রিকার শিম্পাঞ্জির মতো। আমার হাসি আমি আটকাতেই পারি না। হ্যাঁ, ছাড়ো, আজকের খাবার সলিড বানাবো। দুটো খরগোশ নিয়ে এসছি। আমি খাবো না। এইসব প্রাণী হত্যা করা মহাপাপ। পাপও হবে না, পুণ্য হবে না, খাওয়ার জিনিস খেতেই হবে, তাই না? হ্যাঁ, আমি এই দুটো খরগোশ তাড়াতাড়ি রেডি করছি। এই কাজ আমি করে নেব, তুমি গিয়ে বাংলা পরিষ্কার করো। 2-1 দিন পরে আমরা ওইখানে শিফট করে নেব। হুম, ফ্যান্টাস্টিক।
বাপরে, কি কপাল আমার! এই পুরনো বাংলাটা আবার আমাকে পরিষ্কার করতে হবে। লোকে বলে এর বাড়িতে ভূত আছে। আর হলেই হলো, আমার কি করতে পারবে? থাকলে থাকবে, আমার কি হবে? আমি ওকে দেখিয়ে দেব। দেখি কোন জায়গা থেকে শুরু করা যায়। হে দেবভূত, আমি নবীন। নবীন এখানে এসেছি। যদি তোর সাহস থাকে আমার সামনে আয়। এলেই বা আমি কি করতে পারবো? আমি তোকে হুঁশিয়ার করে দিচ্ছি। চল নবীন, শুরু হয়ে যা। আর জায়গা পেল না, ফাংশন কর। এত বড় বাড়ি পরিষ্কার করা কি সম্ভব? আমার মুনিমটা একদম পাগল হয়ে গেছে। ফাংশন করবে, থাকবে এই ভুতুড়ে বাড়িতে। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন আমাকেই করতে হবে। কি আর করবো, শুরু হয়ে যায়। হ্যালো, জেকে স্পিকিং। এই জেকে, আমি বিজয় বলছি। হাই, কবে আসছিস? এসে যাব, খুব তাড়াতাড়ি আমি এসে যাব। আরে কবে আসছিস, তারিখটা তো বল। টুডে ইজ ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে আমি কামিং। ওকে। ও, কারেন্ট চলে গেছে। হ্যালো বিজয়, হ্যাঁ। আমি দুর্গাকে একটা সারপ্রাইজ দিতে চাই, সেই জন্য তুমি দুর্গাকে বলবে না যে আমি আসছি, ওকে? ওকে, বাই, গুড নাইট। জেকে আমাদের বাড়িতে আসবে। ভয়, সে আবার কেন? এই বাংলায় যে কোনো অসুবিধা নেই, স্বামীজি তাই বলেছেন না? তোমার এই অন্ধবিশ্বাস আমাকে পাগল করে দেবে। আরে লক্ষ্মী, তুমি কাঁদছো কেন? শোনো, তোমাকে ওই বাংলায় যাওয়ার আগে আমি নিজেই একবার, ওকে, না হয় তোমাকে নিয়ে একবার স্বামীজির কাছে যাব। খুশি তো? এসবের উপর তোমার বিশ্বাস নেই, তাই না? আমি বিশ্বাস করি বাস্তবতার উপর, কোনো অবাস্তব জিনিসের উপর নয়। মনে হচ্ছে যেন আমাদের বাংলোয় ভূত আছে। এর কোনো উপায় আছে? ওই ঘরে কারুর অভিশাপ লেগে আছে। ক্ষণিকের মধ্যেই ওই সম্পূর্ণ বাংলো মাটিতেই মিশে যেতে পারে। অশ্রু, রক্ত, নদীর মতো বয়ে যাওয়ার ভূমি ওইটা। কারুর উপর বিভৎস অত্যাচার করা হয়েছে, যুদ্ধভূমি এটা। ওই বাংলোর চারিদিকে রক্ত ছিটানো আছে। হ্যাঁ, কোনো এককালে রাজারা অত্যাচার করতেন ওইখানে। এসব জিনিসের উপর কি করে বিশ্বাস করবো স্বামী, বিজয়। যেসব জিনিস আজ অব্দি আমি কোনোদিন চোখেই দেখিনি? একটু শান্ত হয়ে যাও, আবেগে এসো না। তার জন্য ওই জায়গায় নবগ্রহের পুজো করতে হবে। দেবী দেবতারাও সে জায়গায় পা রাখতে পারেন না, ওই ধরনের ভূমি সেটা। লক্ষ্মী, চলো যাই। বিজয় প্লিজ। কোনো ব্যাপার নয়, যদি এরকমই হয় কিছুই হতে পারে। তোমার সকল কাজে বাধা আসবে, অনেক কষ্ট নষ্ট অনুভব করতে হবে। ওই বাড়ির উপর আশা রাখা ঠিক নয়। আমি যা চোখে দেখি তাই বিশ্বাস করি। স্বামী, আজকের যুগে কি ঘটছে তা তুমি জানো? মানুষ শুধু গ্রহমণ্ডল নয়, চন্দ্রেও গিয়ে ফিরে আসছেন। সেটা আপনি শুনেননি? ওই চন্দ্রমণ্ডলের দ্বারাই এই ভূমির কাল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওয়েস্ট। লক্ষ্মী, আমি আর বসতে পারছি না। ওনাকে ক্ষমা করবেন। বিধাতার বিধিকে আটকানোর সাধ্য মানুষের ক্ষমতার বাইরে।
সর্বদাই মাতা দুর্গা দেবীর মনপূর্বক ধ্যান করবে, তোমার স্বামীর কিছুই হবে না। তুমি ওনার জন্য দুর্গা দেবীর জপ করবে, সব কুশল মঙ্গলই হবে। আমাকে আশীর্বাদ দিন। সর্বসিদ্ধি প্রাপ্তরস্তু। স্বামীজি কোনো অশুভ নাকি? মনে হচ্ছে কোনো অশুভ ছায়ার প্রতিধ্বনি এটা। কারুর আত্মা বিরহ বেদনায় নির্যাতিত হচ্ছে। ওই শান্তিপুরের বাংলো কোনো অতিথির প্রতীক্ষা করছে। এক প্যাকেট 555 দিন। দাদা বিদেশি সিগারেট এখানে নেই। আইটিসি কিং আপনাকে দেবো? হ্যাঁ, এটাই দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। টাকা। শান্তিপুর যাওয়ার জন্য কোনো বাস পাওয়া যাবে? আপনি কোথা থেকে আসছেন বাবু? আমি অনেক দূর থেকে আসছি। সময় তো 5:30 হয়ে গেছে, আমার মনে হয় না এখন আর গাড়ি আসবে। হ্যাঁ, কালকে সকালে আসতে পারে, আপনি সকালে গাড়ি ধরতে পারবেন। এটা তো গ্রাম, আর এই গ্রামে এই সময়ে গাড়ি পাওয়া যাবে না বাবু। হ্যাঁ, নো প্রবলেম। বাবু, বাবু এই জায়গায় আপনি প্রথম এসেছেন? হ্যাঁ, তুমি কে? আমার নাম কমলা। কমলা, এত নির্জন স্থানে তুমি কোন গ্রাম থেকে এসছো? শান্তিপুর থেকে। এই গ্রামটা ওই পাহাড়ের পাশেই। কি করব, যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন আমি এই পাহাড়ে চলে আসি আর ফুল বিক্রি করি। আমি কি করব বাবু, আমার ঘরে কেউ নেই বাবু। বাবা মা দুজনেই কাশী তীর্থতে চলে গেছেন। হ্যাঁ, 2-1 দিনের মধ্যেই এসে যাবেন। ওনারা আসার পর আমি আর এই কাজ করব না। ও, তাহলে তুমি বাড়ি যাবে না? যাব, আসা যাওয়ার সময় যদি কাউকে পেয়ে যাই তাহলে যাব। যদি আমার সঙ্গে আসতে চাও আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, চলুন। কমলা, এত নির্জন স্থানে এক যুবতী মেয়ে হয়ে তুমি একা একা ফুল বিক্রি করছো, এখানে আশেপাশে কেউ নেই, তোমার কোনো ভয় করে না? কেন, আপনি ভয় পাচ্ছেন? ভয়? আমার কেন ভয় করবে বলো? সত্যি? শোনো, আমি একজন খেটে খাওয়া মানুষ। জীবনের ইচ্ছা পূর্ণ না করে যারা মারা যান
তাদের আত্মায় এরকম খালি জায়গায় বিচরণ করবে। এইভাবে আমি ছোটবেলায় আমাদের বইয়ে আমি পড়েছি। সত্যি বলছেন বাবু? এখানেও একটা গল্প আছে। তুমি খুব ভালো কথা বলো, বড় কবি হতে পারো। আচ্ছা, এবার বলো তুমি কত বছর ধরে এই কাজ করছো? অনেক বছর ধরে। কি? কিছু না, আপনি জানেন, মনে হচ্ছে আপনাকে আমি অনেক আগে থেকেই চিনি। তুমি সাহসীও বটে। এই জায়গার বিশেষত্ব জানেন বাবু? সকাল সকাল এখানে এসে দাঁড়ালে নিজের যত পুরানো কথা আছে স্মরণে এসে যায়। মনে হচ্ছে যেন সে আমাকে দূর থেকে ডাকছে, তুমি আমার কাছে এসো এসো, এইভাবে ডেকে আমাকে নিজের কাছে নিয়ে যেতে চায়। কমলা কি করছো? পড়ে যাবে কমলা। দাঁড়াও দাঁড়াও কমলা, দাঁড়াও। কোথায় যাচ্ছ? দাঁড়াও। কমলা, 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 দাঁড়াও কমলা, দাঁড়াও। খাদে ঝাঁপ দিয়ে পড়ে মরবেন নাকি? কে মরছিল? আমি তোকে বাঁচাচ্ছিলাম। কাকে বাঁচাচ্ছিলেন? ওই 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 ফুলওয়ালি কমলা। কি ফুল, কে মেয়ে, কে কামলা? হে বাবু, সময় মতো না আসলে আপনার তো উপরে চলে যেতেন। আচ্ছা, আপনি কে, কোথায় যাবেন? আমার নাম জয় কিষেন। শান্তিপুরে আমার বন্ধু থাকেন বিজয়, ওনার বাড়ি যাচ্ছি। তাহলে আপনি বিজয়বাবুর বন্ধু নাকি? স্যার, আপনার অনেক অপেক্ষা করছিলাম স্যার, ওই বাস আসতে দেরি হয়েছিল স্যার, সেই জন্যে আমি একটু মদ খেয়ে নিয়েছিলাম স্যার, কিন্তু আমি গাড়ি নিয়ে এসেছি স্যার। আসুন স্যার, আসুন। এগুলো তো আপনারই স্যার। কিন্তু ওই মেয়ে কমলা। এইসব নিয়ে চিন্তা করবে না স্যার, চিন্তা করলে কোনো লাভ হবে না স্যার, এখানে কেউ নেই। আমার নাম শিবু। আসুন স্যার, আসুন। স্যার, এটা কোন জায়গা? এটা আমাদের বিজয়বাবুর নতুন বাংলা। বছর কয়েক আগে এটা কোনো এক জমিদারের বাড়ি ছিল স্যার। এ কি স্যার, এখানে কেন নামিয়ে নিয়েছেন স্যার? আমি এখানেই থাকবো। স্যার স্যার, এখানে এখানে আপনি কি করে? এই নাও। অন্য কেউ দিলে আমি নিয়ে নিতাম, আপনি বিজয়ের বাবুর বন্ধু, সেই জন্য আমি নিতে পারছি না। আসছি স্যার। আপনি এসে গেছেন। আসুন।
হ্যালো, হ্যাঁ 1 মিনিট। বিজয়, বিজয়, হ্যাঁ, ফোন। কার ফোন? জেকের। জেকের ফোন। হ্যালো, হাই জেকে। আচ্ছা, তুমি এসে গেছো নাকি? আমাদের বাড়িতে আসোনি কেন? হ্যাঁ, আমি এখন কোথা থেকে বলছি তুমি জানো? তোমারই বাংলা থেকে। কি বলছো? আমাদের বাংলায়? হেই, তামসা করো না। কে কে ওইখানে কে আছে? চাকর? আমাদের চাকর? কি বলছো? চাকর তো এখানে। আচ্ছা দেখি। নবীন, এই নবীন, কি হয়েছে? তুই বাংলায় তালা দিয়েছিস তো? বন্ধ করেছি তো, এই দেখুন চাবি। এই শোন, হ্যাঁ? তুই তালা দিসনি। ওইখানে কোনো একটা বুড়ো চাকর আছে। কে বুড়ো? আচ্ছা শোনো যে কে, তুমি ওইখানে থাকো, আমি এখনই আসছি। ওকে? কোন বুড়ো আমাদের বাংলোতে কেন এসেছে? সেটাই তো বুঝতে পারছি না। ব্রণ, সারা ঘর দেখলাম কিন্তু চাকরটা কোথায় গেল? কোথায় যেতে পারে? এই দাঁড়াও। এই ভয় পেয়ে গেছো? না, হঠাৎ কখন এলে? এসো। হ্যালো, তোমার এই থ্রিল কিন্তু আমি খুবই পছন্দ করি, বাট দিস ইজ টু মাচ। হ্যাঁ, কি ভাবছো তুমি? কিছু নয়, ওই চাকরের ব্যাপারে যে এসব বলার কি দরকার আছে? এসব আমার বোন বিশ্বাস করবে। ওকে গিয়ে বলো, সে বিশ্বাস করবে। তুমি আবার এসব বিশ্বাস করতে শুরু করলে। চলো বাড়ি যাই। আমার মনে হয় থাকার জন্য এই বাড়িটাও মন্দ নয়। জানি না কেন এখানে থাকার ইচ্ছা করছে। এই কি বলছো তুমি? দুর্গা কি ভাববে? হ্যাঁ, তোমরা যাও। তুমি আর শুধরাবে না, তোমার যা ইচ্ছা। নবীন, বলুন। তুমি আর ব্রণ এখানে থেকে জ্যাকেট দেখাশোনা করো। ওকে? হ্যাঁ, গাড়ি কেন দেখছো? এই গাড়ি গত মাসেই কিনেছি। হুম। আচ্ছা তুমি কি খাবে? তুমি যাও, আমি কিছু খেয়ে নেব। ওকে, গুড নাইট। গুড নাইট। বাই।
কি হয়েছে তোমাদের? তোমরা চুপচাপ বসে আছো? তেমন কিছু নয়, সামান্য একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওর আসার খবর আমি একে দেইনি, ঘরে নিয়ে আসার চেষ্টা করলাম কিন্তু এলো না। আমি কি করব বলো? এর জন্যে আমি অনেক চেষ্টা করলাম। একটা কথা বলবো বাবু, নবীন এখানে কত হাসি খুশি থাকতো, তাকে আপনি বাংলোয় পাঠিয়ে দিলেন। এটা ভালো হলো না বাবু, আমার ভীষণ খারাপ লাগছে। ও হো হো, তার জন্য এই ন্যাকামি করা হচ্ছে? ছাড়ুন না বাবু। মাই গড, আমার দুষ্ট বোন। এই জন্য বিয়ের পর স্বামীকে আয়ত্তে রাখতে হয়। আমিও বিয়ের পরে চেষ্টা করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত দেখলে তো নিজের আয়ত্তে আনতে পারিনি। যাই হোক, আমি এরকম হতে দেব না। আরে সে তো একটা পাগল, তার সঙ্গে আমার কথা হয়ে গেছে। বাংলার দেখাশোনা করবে, তাছাড়া মন্দিরের কাছে যে স্টেট হবে তারও দেখাশোনা করবে। ওনাকে রাগানোর জন্য আমি নাটক করেছিলাম, যে কে আসবেই। ও ওরকম কেন বলছো তুমি? আমি গিয়ে জেকে কে নিয়ে আসবো। কি বলিস তুই? কেউ নেই এখানে? আহা, এই ফটোতেই বসে আছে তুমি। আহা, লা 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 লা। এমন করে কেন তাকিয়ে আছো সুন্দরী? কি সুন্দর শরীর তোমার। আহা হা, আগে যদি আমি তোমাকে দেখতাম তাহলে কি তুমি এই ফটোতে থাকতে? কবে যে তোমাকে শাখা সিঁদুর করে ঘরে তুলে নিতাম। ভুলে গেছি। স্যার 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 স্যার। আহা হা হা। হ্যাঁ, তাহলে এখানেই দাঁড়িয়ে আছে দেখছি। হ্যাঁ, আপনি এখানেই দাঁড়িয়ে আছেন, আমি সারা বাড়ি করছি। হ্যাঁ, আমি আপনাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, এই নবীন, কি হয়েছে তোর? এইভাবে কি করছিস? আমি একবার বিজয়বাবুর সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম, আর ওইখানে গিয়ে দেখলাম সার্কাসের এক ভদ্রলোক এইরকম করছে, সেটাই আমি চেষ্টা করছি। বেশি বলে ফেললাম না তো? কি হলো, হাঁপাচ্ছিস কেন? ভয় পেয়েছিস নাকি? আমি কেন ভয় পাবো স্যার? আমাকেই সবাই ভয় পায়। এখানে কিছু দেখেছিস? হ্যাঁ, দেখেছি। এক কালো ভূত আমার দিকে দৌড়ে আসছে। এইরকম তুই কেন বলছিস? আপনি বিশ্বাস করুন আর না করুন, একটা কিছু আছে স্যার। এই ঘরে তুই, আমি আর প্রণব ছাড়া কেউ নেই। সেই জন্য আমার ডাউটও হচ্ছিল। কোথায় গেলি? আমি এখানেই আছি স্যার। তুই কোনো স্বপ্ন দেখলি নাকি? হ্যাঁ, চোখ বন্ধ করলে একটা বড় খাট দেখি স্যার। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কর। আপনার বাড়িতে আর কে কে আছেন? কেউ নেই, আমি একা। আপনার তো আর কেউ নেই, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে কি আর আহ? হবে? আমার তো সবাই আছেন। হ্যাঁ, তাতে কি হলো? ছাড়ুন স্যার, আপনার এই বাংলায় আসার কি দরকার? আমার মালিকের দেবতার উপর, মানুষের উপর কোনো বিশ্বাসই নেই, সেটা জেনে উনি ওই সেটের কাছ থেকে এই ভূত বাংলা কেনার কি দরকার ছিল? তাহলে তোর এই সেট যে বাংলা কেন কিনবে? আরে সেটা নিয়ে নানান জনে নানান কথা বলে। কি বলতেন ওরা? সেটাই স্যার, আমেরিকা থেকে ওই সেটের ছেলে এখানে এসে ওই বাংলায় থাকবে, সেই জন্যই বাংলো কিনেছেন। দামি দামি জিনিসপত্র কিনেছেন, তাতে কি লাভ হলো? কেন, কি হয়েছে? উনার ছেলে এই ঘরে গৃহপ্রবেশ করার জন্য কার নিয়ে আসছিল, আর ওই কার খাদে পড়ে গেল। সেই জন্য আমাদের বিজয়বাবু এই বাড়ি সস্তায় পেয়ে গেছেন। স্যার, এখন আমি বাড়ি যেতে পারি? তাহলে তুই যা, আমার একটু কাজ আছে। ও বাপরে, বাবু তো এখানে এসে গেছেন, আমি বাড়িতে গিয়ে একা কি করে থাকবো? আবার কি হলো? কিছু না স্যার, এমনি ঘুম পাচ্ছিল আর ঘুমের ঘুরে বকবক করছিলাম। যা। হ্যাঁ, গুড নাইট স্যার। পাগল।
মনের বেদনা সইতে পারি না যে, সুজন আমার কেন এলো না সে, কি করে তাকো বিরহে যে আমি তার, মিঠাবো কি করে তৃষ্ণা যে আমি মন, করো না আমাকে তো তুমি অসহায়, না দেখা তুমি মনের বেদনা সইতে পারি না যে, সুজন আমার কেন এলো না সে। ফুটেছে ফুল যত তোমার এলাম, সুবাসে ওড়ে আমি ছুটে এলাম। ফুটেছে ফুল যত তোমার এলাম, সুবাসে ওড়ে আমি ছুটে এলাম। বন্ধন ছেড়ে বন্ধন ছেড়ে বন্ধন ছেড়ে বন্ধন ছেড়ে এই জীবন তোমাকে করলাম অর্পণ, গাবা গাছে গাবা গারি সারে গাবা গাবা গারি সা। মনের বেদনা সইতে পারি না যে, সুজন আমার কেন এলো না সে। গেল যে হয়ে আজ মনের মতি, এত যে নিষ্ঠুর হবে ভাবতে না পারি। গেল যে হয়ে আজ মনের মতি, এত যে নিষ্ঠুর হবে ভাবতে না পারি। একা যে আমি হয়ে গেছি, একা যে আমি হয়ে গেছি, ভেবেছি বুঝলাম মন প্রেমী, গাবা গাছে গাবা গারি সারে গাবা গাবা গারি সা। মনের বেদনা সইতে পারি না যে, সুজন আমার কেন এলো না সে, কি করে তাকো বিরহে যে আমি তার, মিঠাবো কি করে তৃষ্ণা যে আমি মন, করো না আমাকে এত তুমি অসহায়, না দেখা তুমি মরিষি।
এখানে বাতাবরণে তোমার সুগন্ধ ছড়িয়ে আছে। তোমাকে পেলে মনে হয় যে সব কিছুই পেয়ে গেছি। হাই জেগে, হায়, ভেতরে নিয়ে যাও, আমি আসছি। ওটা বের কর। হ্যাঁ নবীন, ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। আর বল, কি খবর? কিছু নয়। সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ তুই তাবিজ পড়ে নিয়েছিস নাকি? হ্যাঁ, করে নিয়েছি। এসব বলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি যাচ্ছি। ব্রুনো, কেমন কেমন লাগছে নতুন বাংলো? ভালো আছে তো? হ্যাঁ ভালো ভালো, খুব ভালোই ছিল। হাই দুর্গা। দুর্গা তোমার পর রেগে আছে। তুমি কেন এরকম বলছো? এটা ওর ব্যাপার, ওর ব্যাপার, আমাদের কি? তুমি বাড়িতে আসোনি সেই জন্য রেগে আছে। ও। যাও ওকে একটু বোঝাও। আচ্ছা আচ্ছা। হুম। দুর্গা, আমার সঙ্গে কথা বলবে না? তোমার সাথে আমার কথা বলার ইচ্ছা নেই। শোনো, তুমি তোমার ঘরে যাও। নবীন, এই সুটকেস নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাচ্ছি। এটাই তো, সামান্য একটা সুটকেস তুমি তুলতে পারছো না? হায় রে, উনাকে দেখে একটা জীবন্ত ভূত মনে হচ্ছে, তাই না? আমাদের মালিকের কি দরকার ছিল এত বড় বাংলা কেনার? আরে বাপ রে, তোমাকে তো আজকে এত সুন্দরী মনে হচ্ছে, কি ব্যাপার? এমন কিছু না, তোকে না দেখে আমি থাকতে পারিনি, এই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, তবেই এখানে আসতে পেরেছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ছাড়ো সব কিছু, তুমি আমার উপর ছেড়ে দিও না। আমার সঙ্গে বাজে কথা বলবে না। এবার ঘরের ভিতরে চল। বেঁচে যাবো তো, ভেতর তো যাওয়ার জন্য এখানে এসেছি, তাই না? চলো। হুম, আমার ভয় নেই, তুমি একটু সাহস করো, বুঝলে তো? হুম। ওই জিনিসটা না তো। এটা কি গো? এত বড় বাংলো কেন কিনেছে? এটা কে সামলাবে বলো? এত বড় বাড়ি কিনেছি, তুমি তো দেখে সন্তুষ্ট হওয়া উচিত ছিল। শোনো, কাল আমাদের ছেলেকে দেখে এই গ্রামের লোক এই বড় বাংলার মালিক বলবে, তাই না? হুম, এটা খুব বড় কথা। তাহলে লক্ষ্মী, আমার জীবনের সবচেয়ে বড় আশা এই বাংলো। আমাদের কাছে কি নেই, সব কিছু তো কামিয়ে নিয়েছি। তুমি না হলে আমি এসব করতে পারতাম না। আমার সফলতার পেছনে তো তুমি, এইসব সম্পত্তি তো তোমার জন্যেই। এটাই তো জীবনের সবচেয়ে বড় খুশি। বিজয়, তোমাকে ছাড়া আমার কিছুই চাই না। আমার আর কিছুই মায়ামোহ নেই। আমার সারা জীবন শুধু তোমার সঙ্গেই কাটাতে চাই। বিজয়, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? লক্ষ্মী, শোনো, বেশি চিন্তা করো না, নতুবা বাচ্চার ক্ষতি হবে। আমি যাচ্ছি। হ্যাঁ শিবু, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ আসছি। হুম। দুর্গা, রেগে আছো? রাগের মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, আমি বুঝতে পারছি। সর্বদা ধ্যান করলেই সর্বদাই জ্ঞান বাড়ে, তাই অবলম্বন করেছে, তাই তুমি করবেই। হ্যাঁ, আমি জানি তুমি তাই বলবে। দুর্গা, কি বলছো? তোমার ফোন পেয়ে আমি কিভাবে এসেছি তুমি জানো? আমি তো দূর থেকে এসেছি শুধু আমার হবু স্ত্রী মিসেস জেকে দেখার জন্য। সত্যিই যদি আমাকে ভালোবাসতে, বাড়িতে না এসে এই বাংলোয় থাকতে না, কেমন? তোমাকে আমি এজন্যই ভুলতে পারবো না দুর্গা। দুর্গা, দরকার নেই আর ভালোবাসা দেখিও না। তুমি কি করে জানবে এক এক মিনিট আমি কি করে কাটাচ্ছি? ভালোবাসার মূল্য তুমি কি বুঝতে পারবে? এখানে তুমি আসতেও চাও না। হুম, আমি তো এসেই গেছি। কিছুক্ষণ দূরে না থাকলে ভালোবাসা প্রেম বোঝা যায় না, সেই জন্য মাঝে মাঝে দূরে থাকাই ভালো। আর সেটা কিন্তু তুমি আমার অভ্যাস মনে করো না। আমি জেনে শুনে কিন্তু দূরে থাকার চেষ্টা করি না। তাতে আমার ভুল কোথায়, এটা আবার তুমি বলো। আমি জানি এটা আমারই ভুল। এই বাংলায় আসার পর আমি প্রথমেই তোমাকে ফোন করেছি,
তাতে তুমি কিছু বুঝতে পারো নি, হ্যাঁ? ছাড়ো, আমি ক্ষমা চেয়ে নেব। আমি সরি দুর্গা, সরি। আমি কষ্ট দিচ্ছি? তোমাকে কাছে পেলে পরে মন শান্ত হয়ে যায়। তোমাকে আমার এই খুশি কি করে বোঝাবো বলো? তোমাকে কাছে পাওয়ার পর মনে হয় যেন সব কিছুই পেয়ে গেছি। জেকে, জেকে, ও তোমরা এখানেই নাকি? মাই ডিয়ার সিস্টার দুর্গা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি বাংলোটার ফুল মডিফিকেশন করে চেঞ্জ করতে চাই। সেই জন্য 100 বা 200 মজুর রেখে এই ফ্যাক্টরি বানানোর প্ল্যান যিনি বানিয়েছেন তাকে আমি এর সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি। ওকে? বিজয়, তোমার এই প্ল্যানের মধ্যে আমার মনে হয় তুমি কিছুটা রদবদল করলেই ভালো হবে। কেননা নর্থ ইস্ট কোণে একটা ব্ল্যাক মার্ক আছে। তার মানে এটা পুরনো যুগের বাংলা তো। কোথাও কোনো গুফা থাকতে পারে, কোথাও বা কুয়ো থাকতে পারে, তাছাড়া কোথাও কোনো সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে, এমনও হতে পারে। তোমার ওই জায়গা দেখার জন্য এখানে গাছপালা সব কাটতে হবে, ভালো সাইট হয়ে যাবে। তারপর যা দেখার দেখে নিও। তা তো বুঝতে পারছি, কিন্তু তুমি প্ল্যান কেন করছো? সেটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল। ওনার ছেলে মরার পর ওই সেটের এখানে ফ্যাক্টরি বানানোর মন ছিল না, মনে শক্তি ছিল। এই বাংলার পূর্ব দিকে আধা কিলোমিটার দূরে এক মাতার মন্দির আছে, সেটা তুমি লক্ষ্য করেছো কি? হ্যাঁ শুনেছি, কিন্তু আমি দেখিনি। গ্রামের লোকেরা আলতু ফালতু কথা বলেন। কি কথা? ওই গ্রামের কোনো কাহানি, আর ওই কাহানিকে গ্রামের লোকেরা সাজিয়ে বাড়িয়ে বলতেই থাকেন। সেটা যেন এই শান্তিপুর গ্রামের জমিদারের এক সুন্দরী মেয়ে ছিল। ওই মেয়ের এই গ্রামের দুর্গাদেবী মূর্তি বানানোর শিল্পীর সঙ্গে প্রেম হয়ে গিয়েছিল। এটাই হলো কাহানি। ইট ইন্টারেস্টিং। তাছাড়া? ছাড়ো এসব ব্যাপার, নিজের কাজ ওয়ার্কআউট করো। বিজয়, এই জায়গা সম্বন্ধে আরও একটু জানকারি করে নেওয়া উচিত। তারপরে প্ল্যান নিয়ে আমরা দুজনে আলোচনা করব। ঠিক আছে, এই জায়গা সম্বন্ধে জানার জন্য আমি একটা উপায় করব। এটা ওয়ার্ল্ড ব্যাংকের স্কিম, এই জন্য তাড়াতাড়ি করতে হবে, নতুবা অনেক লোকসান হয়ে যাবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আই এম উইথ ইউ বিজয়, ডোন্ট ওয়ারি। এখানে কেন এসছো? অন্যের ঘরে ঢোকার আগে ডেকে ঢুকতে হয়, জানো না? একটা কথা মনে রেখো, বেশি ঘোরাঘুরি করো না। আমাদের এখানে আসা প্রথম ট্রিট। এসব তো ঠিক আছে, প্রথমে খাবার টাবার ব্যবস্থা করো। তাতে কি হয়েছে? জেকের কাছে এই তো সুযোগ দুর্গার মন পরিবর্তন করা। দুর্গা কোথায়? কে দুর্গা? বাংলো ভালো করে ঘুরে দেখছে। রিসার্চ নিয়ে সবসময় ব্যস্ত থাকে না, সেই জন্যই। এই বাংলো দুর্গার খুব পছন্দ হয়েছে। Beautiful. দুর্গা, কেমন তোমার বাংলো কেমন লেগেছে? ভালোই লেগেছে দাদা, খুবই ভালো। দুর্গা, তুমিও কি স্বামীজির কাছে আসবে? যাও যাও, এটা তোমারই সাবজেক্ট না? মানুষের মধ্যে দৈব শক্তি কি করে আসে সেই একটা প্রজেক্ট হবে।
করতে দাও না, সবার ইচ্ছা পূরণ করার আশা থাকে। প্রজেক্ট আছে। দাদার মতে স্বামীজির কাছে গেলে কোনো লাভ হবে না। কেন হবে না? যখন কোনো অনর্থ হয়ে যাবে তখন বুঝবে। ম্যাডাম দুধ। গুড নাইট ম্যাডাম। গুড নাইট। থ্যাংক ইউ। বিজয়, হুম? আমি একটা কথা বলবো, বিশ্বাস করবে তো? এই ঘরে আমার জানি না কেন ভালো লাগছে না। তুমি যা বলছো তা এমন কিছু নয়, এটা তোমার ভ্রম। আমার কথার অবহেলা করো না। যখন থেকে এ ঘরে এসেছি দুর্গা অনেক বদলে গেছে, ওর ব্যবহারও বদলে গেছে। এরম দেখে আমার ভয় লাগছে। সেটা জেগের উপর ওর ভালোবাসা। সেরকম মনে হচ্ছে না, আমাকে বিশ্বাস করো। আমরা সব গিয়ে একবার স্বামীজির দর্শন করে আসি। ওহো, আমার লক্ষ্মীটি আবার রামায়ণ শুরু করে দিলি। শুয়ে পড়ো। স্যার হুম? দুধ খাবেন? সবাই শুয়ে পড়েছেন তো? সবাই শুয়ে পড়েছেন স্যার, আপনিও দুধ খেয়ে শুয়ে পড়ুন। হুম। গুড নাইট। গুড নাইট। বাপরে, এখন হলো লাইন ক্লিয়ার। এবার যদি দুর্গার ঘরে দুধ দিয়ে দেই তাহলে তো হয়েই গেল। একই শব্দ, কিছুই নয়। দুধেও পড়িনি, ঠিক আছে চলবে। দুর্গা মা, দুর্গা মা। আচ্ছা ওইখানে আছে দুর্গা মা। আচ্ছা এখানেই বসে আছো, আমি তোমাকে সব ঘরেই খুঁজেছি। দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, একই এখানে বসে বসে মালা গাচ্ছ? তোমার হয়েছে কি দুর্গা মা? দুর্গা মা, এই, বল কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোর? এই বল না, বল কি হয়েছে? কেন যে হয়ে আজ মনের মতি, এত যে নিষ্ঠুর হবে ভাবতে না পারি। কেন যে হয়ে আজ মনের মতি, এত যে নিষ্ঠুর হবে ভাবতে না পারি। একা যে আমি হয়ে গেছি, একা যে আমি হয়ে গেছি, কেড়েছি কুচুরে পবন প্রেমী। সাপাতে গাপালা বাগারে সা, মনেরই বেদনা সইতে পারি না যে, সুজন আমার কেন এলো না সে। কি করে থাকবো বিরহে যে আমি তার, মিটাবো কি করে তৃষ্ণা যে আমি বল। করুণা আমাকে এত তুমি অসহায়, দাও দেখা তুমি মনেরই বেদনা সইতে পারি না যে, সুজন আমার কেন এলো না সে। দুর্গা,
ভক্তের অশ্রু এই বাড়িতে পড়েছে, সেটা দুঃখের অশ্রু। জীবনে সব কিছু পাওয়ার জন্য কাউকে পঙ্গু হতে নেই, হাসি খুশিতে থাকতে হয়, আর তখনই তোমার জীবনে শান্তি আসবে। স্বামীজি, আমাকে ক্ষমা করবেন স্বামীজি। এই পৃথিবীর রক্ষক মাতাই, মাতাই সবাইকে ক্ষমা করেন। ওই মাতার চরণের পূজারক দাস আমি। স্বামীজি, আমার বোন। শক্তি সেটা, দুর্গা শক্তি। তার দৈব তেজস্ক্রিয়তার সামনে সব কিছু বিফল হয়ে যায়। আমি শুধু নিমিত্তই মাত্র। এসো। আরে 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 আরে, উলঙ্গ কেন দাঁড়িয়ে আছিস? কাপড় পর। তোমাকে কে বলেছে এসব নিয়ে আসার জন্য? তাড়াতাড়ি নিচে নেমে আয়, কারো নজর লেগে যাবে। তুমি না আসতে তাহলে আমি কি করতাম? আরে আরে বাবা, কাপড় পরো তাড়াতাড়ি, লোকে দেখলে এই ল্যাংটা অবস্থায় কি বলবে? কেন আমাকে দেখে লোকে কি বলবে? তোমার লজ্জা করে না? না। এখানে আশেপাশে কোথাও মন্দির আছে নাকি? আমি অল্প দূরে গিয়ে দেখে আসি। আমি দরকার নেই। দেবী দুর্গা, কোথায় তুমি? আমাকে মার্গ দেখাও। মাতা দুর্গা, আমার কার্যে সফলতার জন্য আমি তোমার অনুগ্রহ প্রার্থী।
কে তুমি? আমি কমলা, কুমারী কমলা। তোমার উদ্দেশ্য কি? বদলা, আমি বদলা নেব। চল চল, আমি বলি চল 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 না। চল 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 চল। ওরা আমাকে তোমাকে উঠিয়ে নিয়ে এসছে। কেঁদো না, কেঁদো না। তোমার এই চোখ থেকে পড়া এক এক বিন্দু অশ্রু এই রাজমহলের জন্য অভিশাপ হয়ে যাবে। শান্তিপুরও অভিশপ্ত হবে। শান্তিপুরের মাটি গাছপালা সবই অভিশপ্ত হবে। আমাকে কিছু করবে না, আমি পাপ করিনি। আমিও পাপ করি না। এই লাল গোলাপ ফুল দেখছো? এই ফুলই তোমাকে মনে প্রাণে খুবই ভালোবাসতে চায়। তুমিও এক ফুল, তরতাজা ফুল, পরাগে ভরা ফুল তুমি। আর এই ফুলের চারিদিকে ভ্রমণকারী ভ্রমর আমি। আমাকে বেশি কষ্ট দিও না। আমি যাকে পেতে চাই তাকে আমি পেয়ে তাকে তুমি কিছু করতে পারবে না। আমার মনে আগুন জ্বলছে, আর সেই আগুন আমি নিভিয়ে দিতে চাই। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে কিছু করবেন না। গ্রামের কিছু লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। যে ফুল চুপসে যায় তাকে তুলে বাইরে ফেলে দিতে হয়। নমস্কার মহারাজ। অনেক বছর ধরে আমাদের গ্রামের বৃষ্টি হচ্ছে না, এই জন্য। কি এই জন্যে? মালিক, এই বছরে আমাদের গ্রামে ভীষণ আকাল পড়ে যাবে এরকম জ্যোতিষীরা বলছেন। এই জন্য সোজাসুজি বলো। ভগবান ক্রোধিত হয়ে গেছেন। এই জন্য আমাদের গ্রামে দুর্গা দেবীর মন্দির যদি স্থাপন করা হয় তাহলে আমাদের গ্রামে বড় মূর্তি স্থাপন করা হবে, এরকম আমি বলেছি। সেটা তুমি কেন বলবে? বর্মা, রাজ বর্মা, আমি বলবো। কেন 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 জিজ্ঞেস করো? কেন? শান্তিপুরকে এই ভয়ঙ্কর আকাল থেকে বাঁচানোর জন্য এই দেশের ইতিহাসের পাতার উপর আমার নাম স্বর্ণাক্ষরে লিখে দিতে চাই। সেই জন্য শিল্পীকে ডেকে আনার আয়োজন করা হোক। রামজি, তোমার মেয়ে কমলা ভালো আছে না? তাকে বলবে আমি জিজ্ঞেস করেছিলাম।
শোনো, তোমার প্রার্থনা করে করে আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি একটা ভালো ছেলে দেখে আমার বিয়ে করিয়ে দেবে সেটা ভেবে আমি তোমাকে দুধ আর ডিম দিয়ে আসছি না। শোন, আজকে আমি দেবো না, আমি যাচ্ছি। নাগিন, তুমি তো এই গ্রামের নাগ দেবী না? ওহো, রেগে আছো? হুম, আমি তো এমনিই বলছিলাম। তুমি একটা কথা জানো, আমাদের গ্রামে কোনো বিপদ আসতে পারে, তাই দুর্গা দেবীর মূর্তি বানানোর জন্য অন্য গ্রাম থেকে এক শিল্পী এখানে আসছেন। খেয়ে নাও। হে কি, আমার মনে হয় ওই সাপ তোমাকে ভীষণ ভয় করে। হ্যাঁ, তাতে তোমার কি হয়েছে? হে ভগবান, অনেক রাগী মেয়ে আমার উপরই রেগে যাচ্ছে। আমি এই গ্রামের নতুন। যেইভাবে এই গ্রামে এসেছো সেইভাবেই ফিরে যাও, কেন না এই জায়গা ভালো না। এই ছুকরি, রাজা রাজবর্মার বাংলায় কোন দিকে যাব? কি বলে ডাকছো? ছুকরি বলে ডাকছি। কেন, তুমি ছুকরি নও? সন্দেহ আছে? শোনো, এইভাবে কথা বললে আমি খুব রেগে যাব। রেগে যাবে কেন? আমি কি বলেছি তোমার? দেখ, এই বোকা, তুমি এখানে কেন এসছো? আরে বাবা, আমার নাম বুকা নয়, আমার নাম ইন্দ্রজিৎ। সেটা জানার আমার কোনো দরকার নেই। দরকার হোক আর না হোক, তোমাকে আমি বলে দিলাম, আমি এক মূর্তিকার, আমার নাম ইন্দ্রজিৎ, সেটা জেনে রাখো। এই গ্রামে দুর্গা দেবী মূর্তি তৈরি করার শিল্পী আমি। শোনো, রাস্তা বলে যাও। একটু দূরে গিয়ে সোজাসুজি চলে যাও। তোমার নাম কি? আমার নাম রামকলি। হ্যাঁ, রামকলি, এটা কি নাম? একশো রাতে কঠিন কাজ করে দেবী দেবতাদের মন্ত্র জপের সঙ্গে তুমি বহুত বড় এক দেবীর মূর্তি বানিয়েছিলে, এরকম আমি শুনেছি। তা সত্যি না? সত্যি। কারো যদি মনে জোর থাকে, যতক্ষণ কাজ হোক না কেন, তাতে অবশ্যই সফল হবে। রামজি, এই শিল্পীর থাকার এবং খাওয়ার সব ব্যবস্থা তোমাকেই করতে হবে। যাই বলেন, এই মহলে অনেক আসা যাওয়া করেন, কাজের জন্য আমার শান্ত জায়গা চাই। ঠিক আছে, দেবীর মূর্তি বানানোর পর তোমাকে আমারও একটা মূর্তি বানাতে হবে। জীবন্ত মানুষের মূর্তি বানানো ভালো নয় মহারাজ। এই ব্যাপারে সিদ্ধান্ত তুমি নিতে পারবে না, রাজ ভার্মা নেবে। হ্যাঁ, চিত্র তৈরি হয়ে গেছে মহারাজ। এসে গেছো? হ্যাঁ, তোমারই অপেক্ষা করছিলাম। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে না? আমার সাধ্য মতো যতটা পেরেছি ততটা করেছি মহারাজ। দেখাও দেখাও, আমি দেখতে চাই। খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর চিত্র আমি আর কোথাও কখনো কোনোদিন দেখিনি। আমার কমলা, কমলা। কমলা? আমি ওকে দেখিনি, আমি চিনিও নি। ওর রূপ, হাব ভাব সবকিছু কল্পনা করে আমি চিত্রাঙ্কন করেছি। তোমার কি চাই বলো? তোমার যা চাই, যত চাই পাবে। রামজি। মালিক, কমলা, সে শুধু আমার কমলা। ওর শরীরের প্রত্যেক অঙ্গের অনুভূতি করে চিত্রাঙ্কন করার এই হাত থাকতে দেব না। রামজি, জীবনভর তার বেঁচে থাকার জন্য যা চাই তাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। কমলা, আমার কমলা।
ও হো 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 হো। এই রাজরাজ ভার্মার অন্তঃপুরের অপূর্ব সুন্দরী মহারানী এইভাবে জঙ্গলের মধ্যে খালি পায়ে পায়চারি করছে। দুর্ভাগ্যবান রাজা। এই সুগন্ধযুক্ত ফুল রাজরাজ বর্মার অন্তঃস্থল থেকে তোমাকে অর্পণ করছি। আমার এই কমলাকে এই রাজ্যের সবার সামনে আমি আপন করে নিয়ে অন্তরের সিংহাসনে স্থান দিতে চাই। কিন্তু তুমি এই কথা বুঝতে পারছো না। আমার বোঝার দরকার নেই। আমি তোমাকে সেটা বুঝিয়ে দেব। আমার হিসাবে আর মাত্র অষ্টরাত্রি বাকি আছে। সেটা হলো দুর্গা দেবীর মূর্তি স্থাপনের শেষ রাতে তুমি আমার স্ত্রী হবে। শান্তিপুরের তুমি রানী সাজবে। আমি তোমার বাবাকে জানি, উনিও আসার কথা ছিল। ওনার শরীর ভালো নয়, সেজন্যে এই কাজ করার জন্য আমি এসেছি। এটা খুব ভালো জায়গা। এই গ্রাম এত সুন্দর হবে আমি জানতাম না। হ্যাঁ, জায়গা তো অনেক সুন্দর, কি বলবো, কিন্তু কোনো কাজের নাই। বৃষ্টি না হওয়ার দরুন সব কিছু নষ্ট হয়ে গেছে। কে এসেছে? আমি এখানে, আমাদের ঘরে অতিথি এসেছে। ওর নাম ইন্দ্রজিৎ, শিল্পী। শান্তিপুরের কষ্ট দূর করার জন্য দুর্গা দেবী মূর্তি তৈরি করবে সে। ও, কমলা এখনো আসেনি। ওহো, এসে যাবে। আমার স্ত্রী অনেক দিন ধরে শরীর খারাপ, ওহো, কিন্তু খুব ভালো। কমলা, ইনি শিল্পী, নাম ইন্দ্রজিৎ, আমার মেয়ে কমলা। নমস্কার। কমলা, কাল থেকে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা তুমি দেখবে, ঠিক আছে? তাহলে আমি আসছি। হ্যাঁ। মূর্তির জন্য জিনিসের ব্যবস্থা করতে হবে, কেননা কাল থেকে মূর্তির কাজ শুরু করতে হবে। আসি। এসো বাবা। নাগদেবী, আমাকে বোঝার মতন এখানে কেউ নেই। সেই জন্য আমার দুঃখ সব তোমাকেই বলি। সেই ইন্দ্রজিৎ এই গ্রামে মূর্তি বানানোর জন্য এসেছে, তার যেন কিছু না হয়। সে অনেক আশা নিয়ে এখানে এসেছে। যদি তার উপরে কোনো বিপদ আসে তাহলে আমার প্রাণ আমি দিয়ে দেব। আমি এটা মজা করে বলছি না, এটা সত্যি। না হলে ওনাকে ফিরিয়ে দাও, নয়তো কিছু হবে না। আমার কাছে প্রতিজ্ঞা করো। আমিও প্রতিজ্ঞা করছি, যখন পর্যন্ত দেবী মূর্তি পুরা হবে না আমি এখান থেকে যাব না। তুমি আমাকে সাহায্য করতে হবে। আমাকে তাড়াতাড়ি মূর্তির কাজ আরম্ভ করতে হবে। এই মনটাকে আমি হা মনে করব না। ভাবতে পারি না যে একা একা বসে তার পানে ছেড়ে আমি কেন শুধু থেমে যাই।
ছাড়া আমি বাঁচতেই পারবো না বলছি। এরকম বলুন না মা, আমি বেঁচে থাকতে এরকম হতে দেব না। ভালোবাসার পরিচয় এই যে বোকারনে বেদনায় জ্বলবে, সেটাকে আর বুঝতে পারে এমনি যে যাকে একবার দিবে হৃদয়, হওয়া চাই তার চির সদয়, প্রতিদানে দিতে হবে তোমার হৃদয়। দাঁড়িয়ে সে পাত্রী হবে, নজরে পাবে তার বেশি, নিঃস্বার্থে উজাড় করবে নিজের মন। সে মন ছিল মনে, ভাবতে পারি না যে সে মন ছিল মনে, ভাবতে পারি না যে একা একা বসে তার পানে চেয়ে আমি কেন শুধু থেমে যাই, দেখে আমি তাকে কেন ভালোবেসে ধীরে ধীরে কেন যে ভুলে যাই। বন্দেশি জেনে আমি দিলাম তোমাকে ছবি, কোথায় আছো আমার চেয়ে, অফুরন্ত ভালোবাসা হৃদয় জুড়ে ভরে নিয়ে রহে আছি তোমার পানে দেখে আমি একা দানা মশাতে বসে আছি নয় পেতে, কবে যে জুড়াবো আমার নয়ন, যে মোর ছিল মনে, ভাবতে পারি না যে সে মোর ছিল মনে, ভাবতে পারি না যে একা একা বসে তার পানে চেয়ে আমি কেন শুধু থেমে যাই, দেখে আমি তাকে কেন ভালোবেসে ধীরে ধীরে কেন যে ভুলে যাই। সে মোর ছিল মনে, ভাবতে পারি না যে অঞ্জু, হুম, তুমি কি চিন্তা করছো? কাল সকালে, কাল সূর্যোদয় হওয়ার পর্যন্ত এত লম্বা রাত, চিন্তা করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে দুর্গাষ্টমী না? হ্যাঁ। কালকে মূর্তি স্থাপনের পর তুমি ফিরে যাবে না? হুম। তারপর তারপর আবার কবে আসবে? কাশীর মন্দিরে একটু কাজ আছে, সেই জন্য যেতে হবে। আমি অপেক্ষা করব। কেন? এমনি আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার জায়গায় অন্য কেউ থাকলে তখন এরকম বলতে না। তার মানে এই প্রেম, তুমি যে আমাকে ভালোবেসেছো, এইসব কি নাটক ছিল? মানে আমি তো বলিনি যে আমি ভালোবাসি, তুমি নিজে নিজেই কল্পনা করছো, তাতে আমি কি করব? আমাকে যেতে হবে, এবার চললাম, অনেক কাজ করতে হবে। নাগদেবী, আমি তোমাকে সাক্ষী রেখে ওকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু ওনাকে ছাড়া আমি কি করব? আমিও চলে যাচ্ছি, এই জন্য তুমিই সাক্ষী। ওরে পাগল মেয়ে, তোমাকে ছেড়ে আমি কোথায় যেতে পারি? না, যাব না। আমার মনে যে বসে আছে সে মূর্তি তুমি। আমি ব্রহ্মচারীর জীবন যাপন করতাম, আমার ব্রহ্মচারী মনকে পাল্টে দেওয়ার আপ্সরা তুমি। আমার সব কিছু তুমি, তুমি আমার প্রাণ কমলা।
মালিক মালিক আমার মেয়েকে কিচ্ছু করবে না মালিক, আমার মেয়েকে কিচ্ছু করবে না, আমার মেয়ে নিষ্পাপ মালিক, ওকে ক্ষমা করে দেন মালিক। চুপ করো। এত বছর ধরে কাজ করার পর তুমি প্রতারণা করছো এই রাজ বর্মার সঙ্গে। ওর কোনো দোষ না মালিক, ওকে কিচ্ছু করবেন না মালিক। না, কমলা আমারই হবে, আর কারুর হতে পারে না। এত সাহস তোর? না 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 মালিক, আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাকে যেতে দেবো না মালিক। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ, কামলাকে এখান থেকে নিয়ে পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, ছাড়বো না মালিক। নয়, নিয়তির পরিহাস তুই দেখলি আবার। এই শান্তিপুরে শুধু প্রাণী নয়, পশু পক্ষীরাও অনুমতি ছাড়া বেরিয়ে যেতে পারে। রাজ ভার্মা, সেটা তো তুই ভালো করে জানিস না। আমার কমলা, আর তুই এই শান্তিপুর থেকে তাকে বের করে নিয়ে যাবি? হ্যাঁ, তুই ভুল করছিস। তুই জানিস না এই রাজ ভার্মাকে, তুই জানিস না এই মুহূর্তে আমি তোমাকে মেরে টুকরো টুকরো করে এখানে ফেলে দিতে পারি, আর আমাকে এখানে প্রশ্ন করার সাহস কারোর নেই। কিন্তু কিন্তু আমি তোকে ছাড়ছি। যা যা, এখান থেকে যা। কমলা, আমার কমলা, তাকে আমার চাই, তাকে আমার চাই। সে আমারই ভালোবাসে, তাকে তাকে আমি অনেক ভালোবাসি। আমার প্রাণের চেয়েও বেশি আমি তাকে ভালোবাসি। তোর কি চাই আমাকে বল। এক জীবন কাটানো সম্পত্তির কথা ছাড়, সাত জীবন তোকে সুখে থাকার সম্পত্তি আমি দেবো। বল, তোর কি চাই আমাকে বল, আর কত চাই বল, দিয়ে দেবো। বল, আমার কথা মেনে নে, নতুবা সূর্যোদয়, কালকের সূর্যোদয় তুই এই জীবনে আর দেখতে পাবি না। ভেবে নে, ঠান্ডা মাথায় ভেবে নে, নতুবা এই রাজ ভার্মার সিদ্ধান্ত নিয়ে নেবে। বল, কি চাই, কি চাই তোর? যা চাইবে তা আমি দেব, যা চাইবে তা দেব। কমলা, শুধু কমলা।
ছাড়ো আমাকে, ছাড়ো। ওনাকে ছেড়ে দাও। আমি আপনার পায়ে ধরছি, ওনাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। কমলা, কমলা। কমলা, আমার ভালোবাসা। আমি তোকে এত বুঝি, কিন্তু তবুও তুই বুঝলি না। কতবার বললাম ওকে ছেড়ে যা, কিন্তু ছাড়লি। কেন ছাড়লি না? কেন আমার কথা না শুনে তুই তোর প্রাণ দিচ্ছিস? কমলা, আমার কমলা, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। তুমি তো আমার অমৃতে ভরপুর, আমার সব কিছু। শোন, এই জন্মে তুই আমাকে আলাদা করতে পারবি, কিন্তু আমাদের ভালোবাসাকে সার জন্য আলাদা করতে পারবি না। আমি তোকে বলেই দিয়েছি না, তুই আর কালকে সূর্যোদয় দেখতে পাবি না। বর্মা, রাজ রাজ বর্মা। স্বাগতম রাজ রাজ বর্মার রাজমহলে, রানীর সুস্বাগতম। কাঁদবে না, কাঁদতে নেই। তোমার এই চোখের জলে এই রাজমহল বেসে যাবে। আজ হলো আনন্দের দিন, অনেক আনন্দের দিন। আজকের এই আনন্দের দিনের জন্য তো আমি এই সাম্রাজ্য সাজিয়েছি। হ্যাঁ, এখানের সবকিছুই তোমার। তারপরও তুমি কেন কাঁদছো? তোমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। তোমার যা চাই বলো, এইসব তোমাকে দেওয়ার জন্য আজ পর্যন্ত আমি অপেক্ষা করছি। যা চাই তোমার বলো, যা চাই তোমার বলো। আমার প্রাণেশ্বরী রানী, সর্বপ্রথম কি চাইবে সেটা আমি জানতে চাই। বলো কি চাই? তোমার প্রাণ চাই। তুই জানিস আমি যে মেয়েকে একবার ছুঁয়ে নেই তাকে এখান থেকে তুলে আমি বাইরে ফেলে দেই। কিন্তু এই রাজ রাজ বর্মা, জানি না তোর মধ্যে কি দেখে ফেলেছে, আর তোকে ভালোবেসে ফেলেছে। একটা ভালো মুহূর্ত দেখে গান বাজনা সঙ্গীতের সহিত
আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, সেটা সেটা আমি ভুল করেছি। আমার মধ্যে হৃদয় আছে, তাতে আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা সবকিছু সবকিছু সবকিছুই আছে। তো তোমার কাছে মনুষ্যত্ব নেই? কি হলো? কমলা, তুমি আমার সুন্দরী, তোমাকে তোমাকে আমি আমার পরাকে বসিয়েছি। তোমাকে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, থাকতে হবে। কমলা, আমার সঙ্গে থাকতে হবে, থাকতে হবে। কমলা, যাবে না, যাবে না, কমলা, যাবে না। কমলা, 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 যাবে না কমলা, না, যাবে না। আর বেঁচে থাকার আমার আর কোনো ইচ্ছা নেই। না কমলা, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমার জন্য আমি আমার প্রাণ দিতে পারি, যেও না কমলা। ছাড়বো না, 7 জনম পর্যন্ত আমি তোকে ছাড়বো না। আমি প্রতিজ্ঞা করছি, ওই নাগদেবীর প্রতিজ্ঞা করছি, আমি তোকে ছাড়বো না। কমলা, 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 আমার কথা শুনো কমলা, কমলা। অবুঝ মেয়ে, তুই তোর নিজের প্রাণ দিয়ে দিবি, তাও আবার ওই বেকার ছেলের জন্য। হয়তো তোমরা দুজনের মিলন হয়ে যেতে পারত, কিন্তু তুই তাড়াতাড়ি করে নিলি। কমলা, ভার্মা, এই রাজ ভার্মাকে যদি কেউ ছুঁয়ে নে, সেই পৃথিবীতে থাকে না। কিন্তু তুই তুই আমাকে কামড়িয়েছিস, তোকে আমি ছাড়বো না। এই পৃথিবীর যে কোনো বড় শক্তি হোক না কেন, আমি আমার কাজ করেই যাব। আমি ওই দুষ্টকে, সেই পৃথিবীতে যতই জন্ম নিক না কেন, তাকে ছাড়বো না। কারোর উপর প্রতিশোধ নিতে নেই। আচ্ছা শোনো, পাপ পুণ্য গত জন্মে তার প্রায়শ্চিত্ত সবাই করেই নে। সব পাপ পুণ্যের বিচার গত জন্মেই শেষ হয়ে যায়। এটা ওর নতুন একটা পবিত্র জীবন। না, আমি তার রক্ত পান করব। এটা তোমার সাধ্যের বাইরে। মানুষের মধ্যে দৈব শক্তি আছে, আর ওই শক্তির প্রতীক হলো দুর্গা শক্তি। আমি ওই দুর্গা দেবীর দাস। তাকে বাঁচানোর জন্যে কোনো শক্তিই কাজে লাগবে না। এমনি জেদ করো না। গত জন্মের ওর কর্মের প্রতিশোধ তুমি এই জন্মে নিতে পারো না। যাও, না হলে এখান থেকে যাব না। যখনই আমি ওই দুষ্টর প্রাণ বশীভূত করে নেব, তখনই যাব। আমি যা বলছি তা তুমি শুনছো না? না, তুই নিজের শক্তি দিয়ে আমাকে আটকালেও, কিন্তু তুই ওই দুষ্টুর প্রাণ বাঁচাতে পারবি না। আমি আবার আসবো, ওর প্রাণ নিয়েই যাব।
স্বামীজি, দুর্গা? কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে পাবে। তারপরেই এই ভূপতি তুমি শুদ্ধ জলে মিশিয়ে খাইয়ে দিও। স্বামীজি, দেখুন ওনার কি অবস্থা হয়েছে। সব ঠিক হয়ে যাবে। তাদের সবাইকে রক্ষা করার জন্য এই মাকে কিছু বলার আগে এই দাস নমস্কার করছে। স্বামীজি, আপনি ওনাকে? এই মাতার দৈব শক্তি আর ভক্তির জন্যই তোমরা সবাই আজ এখানে জীবিত আছো। জয় কৃষ্ণ, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। মানুষের শরীর মরার পর মাটিতে মিশে যায়, কিন্তু তার হৃদয়ের চিৎকার প্রতিধ্বনি করতে থাকে। আর যে সমাধি বানানো হয়, ওই সমাধির ভিতর দুঃখ ভরা বেদনা আর প্রতিশোধের শিখা বিচরণ করতে থাকে। ওই হৃদয়ের ধ্বনি আমি শুনতে পাই। ও স্বামীজি, শোনো, দুর্গাষ্টমীর পূর্ণচন্দ্রের রাতে সূর্য উদয় হওয়ার আগে যদি কারোর মৃত্যু হয় আর সে যদি আবার জন্ম নিয়ে নতুন জীবনযাপন করে, তাকে আমরা গত জন্মের পরম্পরা অনুযায়ী নাশ করতে হবে। সেটা কেন করতে হবে? অনেক যুগ ধরে করে আসা পূজা আর মন্ত্র উচ্চারণের তেজস্বিতায় যার বিনাশ করতে হবে, ওই বিগ্রহ দ্বীপের প্রতিস্থাপন করে দেবী মায়ের পূজা করতে হবে। ঠিক সেই সময়ে যে সমাধি তুমি বানিয়েছ, তুমি তাকে খুলে সেখান থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে হবন কুণ্ডলিতে ঢালতে হবে। যে কোনো আত্মা হোক না কেন, মুক্তিপ্রাপ্ত না করার দোষ তাতে থাকে। এই জন্য ওই আত্মার মৃত্যুর চিৎকার কানে শোনা যায়। আমি শুনতে পাবো, তুমি শুনতে পাবে। এই পৃথিবীতে যে অল্পায়ুতে মারা গেছে, সে যে কেউ হতে পারে। তুমি কেন এরকম করছো? হ্যাঁ, কারোর ভালোবাসার কি প্রতিদান এরূপে দিতে হয়? তোমাকে দুর্গা নামে সবাই চেনে, আর তুমি জীবন নিয়ে খেলছো। তোমার নিজের আত্মার শান্তির জন্য যদি জীবন নিতে হয়, তাহলে ওদের নিষ্পাপ জীবন নেওয়ার কোনো দরকার নেই। আর যদি প্রতিশোধ নিতেই হয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দেব। এসো, আমার জীবন নাও, আমার প্রাণ নিয়ে নাও। কাম অন, টেক মি।
শক্তি জয় জয় দুর্গা শক্তি ভক্তির পূজারিণী পুরশক্তি সুরশক্তি ভক্তির তুই সর্বশক্তি ভক্তির বীরাঙ্গনী এসেছে তোমার কাছে বরে আসামি ভক্ত তোমার এসেছে ধরে তাকে তুমি ফিরিয়ে দিও না জগদম্বে প্রিয় জগদম্বে তুমি সদা প্রিয় জন যে জগদম্বে প্রিয় জগদম্বে তুমি সদা প্রিয় জন যে ওম শক্তি জয় দুর্গা শক্তি ভক্তির পূজারিণী পরশক্তি সুরশক্তি ভক্তির তুই সর্বশক্তি ভক্তির বীরাঙ্গনী कात्यायनाय विद्महे कन्याकुमारी च धीमहि तन्नो दुर्गे प्रचोदयात् কষ্ট যদি এসে কারোর বিঘ্ন যদি এসে কারোর করে দেয় দূর তাই কালকে নিমিষে রৌদ্র চন্দ্র শোলে বালা সদাই দিলছে এবার তোর নাম যে তোকে সবাই এই নামে ডাকলে সারা গ্রহ করে থাকে তোরে রেখেতে বসতে না পারে মানুষের অসহায় পাশে এসে দাঁড়াস তুই অগমা জগদম্বে প্রিয় জগদম্বে তুমি সদা প্রিয় জন যে জগদম্বে প্রিয় জগদম্বে তুমি সদা প্রিয় জন যে ওম শক্তি জয় দুর্গা শক্তি ভক্তির পূজারিণী পরশক্তি সুরশক্তি ভক্তির তুই সর্বশক্তি ভক্তির বীরাঙ্গনী सुप्रसन्नो भव वरदो भव अवकुण्ठितो भव मम सर्वाभीष्टफलप्रदो भव জীবন নিমিষে আমি দেব তোমার ও বাগের করবে মারার পাতা জীবন তোমার মানুষের সর্বদান জীবন সাথী হয়ে থেকে রঙ্গা করিস বিপদ থেকে জেগে থাকিস অন্তরাত্মা সেজে সবারই হয়ে বুঝি না আমি করবো চলে তোমার এসেছি বা ফিরিয়ে দাঁড়া দাসকে তোমার মা জগদম্বে প্রিয় জগদম্বে তুমি সদা প্রিয় জন যে জগদম্বে প্রিয় জগদম্বে তুমি সদা প্রিয় জন যে ওম শক্তি জয় দুর্গা শক্তি ভক্তির পূজারিণী পরশক্তি সুরশক্তি ভক্তির তুই সর্বশক্তি ভক্তির বীরাঙ্গনী এসেছি তোমার কাছে পরে আসামি ভক্ত তোমার এসেছে ধরে তাকে তুমি ফিরিয়ে দিও না জগদম্বে প্রিয় জগদম্বে তুমি সদা প্রিয় জন যে
জগদম্বে প্রিয় জগদম্বে তুমি সবার প্রিয়জন যে स्थापितो भव सुप्रसन्नो भव वरदो भव अवकुण्ठितो भव मम सर्वाभीष्टं फलप्रदो भव ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति जय शक्ति সবাই কুশল আছেন। মা দুর্গা দেবী জয়কৃষ্ণের উপর অনুগ্রহ প্রদান করেছেন।
এবার তুমি তোমার নতুন জীবন শুরু করতে পারো। হ্যাঁ